নোয়াখালীতে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে এক বিজিবি সদস্যের জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সম্প্রতি সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। জমি পুনরুদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে তারা। জানা যায়, নোয়াখালী সদর উপজেলার ৬ নং নোয়াখালী ইউনিয়নের ঘটিয়া মৌজার ৭% জমি নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে। বিরোধীয় ৭% জমি মায়ের ওয়ারিশ সূত্রে মালিক হয়ে মোহাম্মদ হানিফ স্থানীয় হুমায়ুনের সাথে ২০০৬ সালে দলিল মূলে এওয়াজ করে। পরবর্তীতে সেটি বাতিল চেয়ে তিনি ২০১৮ সালে আদালতে একটি মামলা দায়ের করে। আদালত দীর্ঘ পর্যালোচনা শেষে ২০২২ সালে দলিল বাতিলের রায় দেয়। একই বছর বিজিবি সদস্য মোহাম্মদ সুজন মিয়া চাচা মোহাম্মদ হানিফ থেকে জমিটি ক্রয় করে। এরপর থেকে জমিটির খাজনাও দিয়ে আসছেন সুজন, কিন্তু খাজনা পরিশোধ করলেও জমিটি পুনরুদ্ধার করতে পারেননি। এ বিষয়ে সাংবাদিকদের কাছে অভিযোগ করে তার পরিবারের সদস্যরা জানায়, আমার মায়ের জমির মধ্যে আমরা দুজনে এটা ভাগ পাইছি ৭ করে। পরবর্তী আমার ভাইয়ের যে ৭ পাইছে ৭ এস বদলের জন্য একজনের কাছে দিছে, সেইটা আবার সেই হেরতে নিছে, কিন্তু সেই কোনো দলিল দেয়নি এস বদলে। আমরা আবার পেশ করে জিনিসটা আমরা পাইছি। আজ অনেকদিন হয়েছে আমরা এই জমি কুলে কোনো যাইতে পারতেছি না। আমাদের হুমকি ধমকি অনেক ভয় ভীতি দেখায় তারা। এই দরে আমরাও চুপচাপ আছি, আমরা কিছু বলতেছি। আমরা চাই আমাদের জমিতে আমাদের কাছে সুস্থ মতন ঝগড়া বিবাদ বাদে যেমন পাই। তো যেটা এটা এস বদল করছে ওনাদের সাথে। এস বদল করার পরে ওনাকে যে জমিটা দেওয়ার কথা ছিল, জমিটা কিন্তু তখন কিন্তু ওনাকে দেওয়া হয় না। তারপরে অনেকদিন পর্যন্ত ওনার সাথে এটা নিয়ে সম্ভবত আপনার এই মামলা করছে। তারপরে এটা আবার উনি রায় পাইছে। রায় পাওয়ার পরে এটা আমার ভাইয়ের কাছে আপনারা বিক্রি করে। তো করার পরে ওনারা কিন্তু দখলবাদী করে এরা জোর জবর করে এরা ব্যবহার করতেছে, কিন্তু বাইরে এখনো পর্যন্ত জায়গাটা বুঝে দেয়। অন্যদিকে জমি দখলের কথা অস্বীকার করে মোহাম্মদ হুমায়ুনের ছেলে রাজাউল করিম বলেন, প্রায় ১৯ বছর ধরে নিজেদের মালিকানাধীন জমিতে আমরা বসবাস করছি। নিয়মিত খাজনাও পরিশোধ করেছি, কিন্তু গত ২ বছর পূর্বে অপকৌশলের মাধ্যমে জমিটি নিজ নামে খারিজ করে নেয় সুজন। এ ঘটনায় আদালতে মামলা চলছে। তবে ওই বাড়িতে বর্তমানে অবস্থান করা পারভেজের সাথে কথা বললে তিনি জানান, বিগত আমরা ২ বছর আগে জমির খাজনা দিতাম গেছি, শুনছি দেন জমির খাজনা ফেরা দেয় গত ২ বছর আগে। এখন হিয়ার আমরা মামলা করতাম গেছি, খাজনা হেতাগো নামে হিয়ার যাই হেতারা একতরফা চুরি করে ডিগ্রি করাইছে। মিয়ার বোনের সহিত জাল করি একতরফা করাইছে। আর আমরা কোর্টে মামলা করে দিয়েছি, মামলা চলে। এই জমি বিরোধের ঘটনায় স্থানীয়দের সাথে কথা বললে তারা জানায়, আমরা চাইতেছি যে জমিটা যখন কাগজপত্র যখন এদের নামে আছে, ঠিক আছে, যার নামে কাগজপত্র থাকবে, যে বেজালটা যেন না হয়, সুন্দর মতো সমাধান হয়ে যায়, জিনিসটা যেন সুন্দর মতো সমাধান হয়ে যায়। কেউ জায়গা জমি নিয়ে অনেক বেজাল হয়, এগুলা নিয়ে মারামারি হয়, কাটাকাটি হয়। আমরা এলাকাবাসী চাই যে একটা নিষ্পত্তি হয়ে যাক জিনিস। তবে এই ঘটনায় স্থানীয় কোনো জনপ্রতিনিধির বক্তব্য পাওয়া যায়নি। শাপায়াত সাকিব, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।